ফের বিএসএফের গুলিতে নিহত এক ব্যক্তির প্রতিবাদে বিএসএফের গাড়ি আটকালো এলাকাবাসী। বিএসএফের গুলিতে আবারও নিহত 48 বছরের আলমগীর হোসেন নামে এক ব্যক্তি। ঘটনা সোনামুড়া থানাধীন দুর্গাপুর ডুকারা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার গভীর রাতে বিএসএফ দুর্গাপুরের সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে গরু পাচার করছিল পাচারকারীরা। তখন বিএসএফ বাধা দিলে পাচারকারীদের সঙ্গে কিছুটা হাতাহাতি হয় এবং কিছু পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হলেও ওই এলাকারই আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে বিএসএফ ঘটনাস্থলে গুলি করে। তার বুকের মাঝে বিএসএফ এর একটি ছোড়া গুলিতে নিহত হয় সে। তার বাড়ি ওই এলাকাতে এবং সীমান্তের একেবারে 0 পয়েন্টে। ঘটনার পর তার পরিবারের এবং এলাকার লোকজন তাকে সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। রাতে এলাকার মানুষ বিএসএফ এর সমস্ত গাড়ি আটকে দেয় এবং বিএসএফ এর গাড়ির সামনে এলাকাবাসীরা বিক্ষোভ প্রদর্শন করে। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিএসএফ কর্তৃপক্ষের বিরুদ্ধে সোনামুড়া থানায় একটি মামলা দায়ের করবেন। তাদের বক্তব্য, বিএসএফ গুলি করে আলমগীরকে হত্যা করেছে, সে কোনো ধরনের পাচার কার্যের সঙ্গে জড়িত নয়। তবে আসল রহস্য উন্মোচন হবে তদন্ত শেষে। বিএসএফ যে কোনো বাংলাদেশের বন্দর যদি ধরে নিতে আমরা এদিকে বাড়িতে হালাচিলা করে এমন গুলি মারে বাড়ি ঘরের মধ্যে এরকম আরো 3-4টা গোলামেনে আঘাত পেয়েছে। দলে বিএসএফ গুলি মারে, দলে বিএসএফ গুলি মারে। হ্যাঁ সুন্দর সাথে মানুষ কাজ করে বাচ্চা, হ্যাঁ গরিব মানুষ, হ্যারে বাড়ি থেকে গরু লিয়া গরু বলার পাইতে না ভাইয়া হেরে পাইয়া ডাইরেক্ট খুয়াইয়া হেরে শুট করে দিতে। হ্যার বর তার এক সাথে বিএসএফ করতেছে। আমরা এদিকের মানুষ থাকতে পারতেছি না। আপনার কোন জায়গায় এলাকাটার নাম? আমরা দুর্গাপুর 2 নম্বর ওয়ার্ড। এখন আপনারা কি চাইছেন? হ্যাঁ, আমরা চাইতেছি বিএসএফ উচিত শিক্ষক এমন দেখো মানুষের মারবুক খালি না হোক। বিএসএফ দৌড়ে গুলি করে সবাই মারবুক এরকম এক এক করে যাইতেছে। বিএসএফ কোনো মানুষের মহিলা কোন, পুরুষ কোন, ছেলে কোন, বাচ্চা কোন কারোর রেখে দেয় না। বিএসএফ এর দায়িত্ব বিএসএফ পালন করবে লাগে কি মানুষের আস্থা মানুষ বিএসএফ মাইরা শেষ করে দেয়। তবে স্থানটি দিয়ে যেহেতু এখনো সীমান্ত বেড়া নির্মাণ হয়নি, তাই স্থানটি দিয়ে প্রতিদিনই পাচারকারীরা তাদের বিভিন্ন পাচার সামগ্রী ভারত থেকে বাংলাদেশে পাচার করে থাকে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন অবৈধ সামগ্রী স্থান দিয়ে ত্রিপুরায় পাচার করা হয়। তবে বিএসএফ এর গুলিতে নিহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।